we made up our mind to give free service to the Sundarbans area, and we are committed to the Sundarbans area to give free education service. Then I invited this Muslim education Sundarbans Mayadi Forum to Chennai and Calicut. I know some of the medical colleges also is not an existing, it's more. Then a group of people is together. If you see in South, Kerala is 10% today. 50% of the population West Bengal, even if you contribute 150 per head, Muslim women's education, totally deprived, are particularly just alone. My humble submission to the journalists are this Bansura Forum, to revolutionize about the Muslim women's education especially. Why I am saying, if one woman is educated, an entire generation is educated. And it will enlighten the society. And third thing, though I know this language, I observed certain things about the communal newspaper like this. You see, now government of India, we started the e-banking system, e-commerce. We are successful in e-banking, e-commerce, e-journal. Now are in the world of তবে বাকি 8-10 সুন্দরবনে তিনি যে কাজ করছেন সেগুলো তিনি তারপরে একটু বিস্তারিতভাবে বলেছেন এবং কেন তিনি স্কুল, মেডিকেল কলেজ, হসপিটাল এরকম চালান। তো তারপরে তিনি যখন এখানে আসেন তার বন্ধুর আমন্ত্রণে সুন্দরবনে, তখন তিনি দেখেছেন যে এখানে স্বাস্থ্য ব্যবস্থার যে অপ্রতুলতা সেটা তাকে খুব কষ্ট দেয় এবং বিকাশমন্ত্রী জগদীপ এবং সংগত সম্পাদক সকলকে আমি আমার আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জ্ঞাপন করি। অনেকে তাদের নিজের স্বাস্থ্যকে পৃথিবীর দিকে রেখে যাচ্ছে, কেউ মৃত্যু হয়ে গেছে। যারা রেখে যাচ্ছে তারা তাদের রেখে যাওয়া হাতিয়ার ছিল পত্রিকা, যার মধ্য দিয়ে আজও তারা মানুষের সাথে জেগে আছে, বেঁচে আছে, অমর হয়ে আছে। বিশেষ করে গোটা বাংলা আসামের মুসলমানের অন্যতম প্রাণকেন্দ্র তথা তীর্থপুর বললেও ভুল হয় না। যেভাবে সিলসিলায় ফতুল্লা শরীফ, এর মতবাদের মনসংজ্ঞা, সেগুলো ফতুল্লা শরীফের জন্য এবং তাদেরই মতদর্শ বজায় রাখার জন্য সেই সিলসিলার অন্যতম ধারকবাহক হিসেবে আমাদের সভাজন জনাব আব্দুল নাজিম সাহেব বহু কষ্ট করে মেহনত করে এই বঙ্গবন্ধু পত্রিকা আমাদের মধ্যে কয়েক বছর যাবৎ তিনি উপহার দিয়ে আসছেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়টা, কত কবি, কত সাহিত্যিক, কত দার্শনিক এমন করে তাদের কবিতা, তাদের সাহিত্য লিখেছে, আর্থিক অসচ্ছলতা, অভাবের কারণে। ঠিক এমনি একটা পর্যায়ে বহু পত্র-পত্রিকা আমাদের ভিতরে আমাদের মনের ব্যথা কথা জানানোর জন্য সমাজের কাছে দিতে চেয়েছে অনেক মানুষ, কিন্তু শেষ পর্যন্ত তারা আশাহত হয়েছে, তার কারণ আর্থিক অসচ্ছলতার কারণে। তাই আমরা যারা এখানে এসেছি, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষ, আমরা সকলে একটু চিন্তা ভাবনা করবো যাতে সেই পর্যায়ে এই পত্রিকা নষ্ট না হয়, এর উত্তর বৃদ্ধি হয়, প্রচার প্রসারের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে এটা গ্রহণ করে যদি আর্থিকভাবে সহযোগিতা করতে পারি, উত্তরের প্রচার প্রসার বৃদ্ধি পাবে, তবে আমরা আমাদের মনের কথা জানাতে পারবো। আগামী দিনে ইতিহাস রচনা হবে, যেমন একটা যুগ সময় আমরা আমাদের কথাগুলো রেখেছিলাম, এটা আগামী দিনের প্রজন্মের মানুষ জানতে পারবে। তাই আপনাদের কাছে আমি এতটুকু নিবেদন রেখে গেলাম যে আমরা সকলে গ্রাহ্য হব এবং আর্থিক সাহায্য সহযোগিতার দ্বারা, লেখন দ্বারা মনের কথা ব্যথা দূর করার জন্য এই পত্রিকা সর্বতুল প্রচার প্রসারে
যেন আমরা সকলে নিয়োজিত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে এই মূল প্রচেষ্টাকে যেন কবুল করে নেন। দরবারে নাহিকে মহান আল্লাহর কাছে রাখি, তা থেকে আমরা সকলে উপকারী অবশ্যই উপকৃত হব। তার উপকারে আমাদের আল্লাহ যেরূপে আছেন, কেউকালে আছি, কেউ জগতে আছি, তার থেকে আমরা সমৃদ্ধ অর্জন করব। পার্থিব এবং পারলৌকিকের ইতিহাসে আমাদের শোনা আমরা রক্ষার জন্য চেষ্টিত থাকব, সেই বিষয়ে আমরা অঙ্গীকার একত্রিত হয়েছি। এই মহান দরবারে ইলাহিকে আমরা রাখছি দোয়া। آمين. وعلينا إنك أنت التواب الرحيم. صلى الله عليه وسلم وعليه وصحبه وذريته وذرياته ولبيته ولآل أمته أجمعين. إحنا أرحم الراحمين. صلى الله تعالى على خير محمد وصحبه أجمعين. ونحن معهم برحمتك يا أرحم الراحمين.
Hello.